হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে রোডস্টার শাইন ব্লগে স্বাগত জানাই। অনেকদিন পর আবারও একটি নতুন 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই নতুন 12 নম্বর জাতীয় সড়কের সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত এই টোটাল 17.5 কিলোমিটারের মধ্যে আজকে থাকবে 10 কিলোমিটারের মতো আপডেট। বাকিটা পরের আপডেটে পেয়ে যাবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 12 নম্বর জাতীয় সড়কের কাজ এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই সন্তোষপুর থেকে রাজবেড়িয়া পর্যন্ত টোটাল 17.5 কিলোমিটার সেকশনের মধ্যে প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা 4 লেনে রূপান্তরিত করা হয়ে গেছে। এছাড়াও পিচের আগের যে টপ লেয়ার অর্থাৎ পাথরের যে বেস লেয়ার, সেই লেয়ারের কাজও এখন অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও কিছু কিছু সমস্যা এখনও রয়ে গেছে, যেমন আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই বাড়িটি ভেঙে না নিলে এই জায়গায় আরেকটি লেন তৈরি করা যাচ্ছে না, যে কারণে এখানে শুধুমাত্র একটি লেন দিয়েই দুই দিকের গাড়ি যাতায়াত করছে। এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই বাড়িটি যদি না ভেঙে নেয় তাহলে এই রাস্তাটিকে চওড়া করা সম্ভব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রাস্তাটিকে সরু করে তৈরি করে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে সার্ভিস লেনের যে ডিভাইডার, সেটিকেও এখানে তৈরি করা হয়েছে। এই স্থানটির নাম হচ্ছে কামদেবপুর এবং এটি একটি মার্কেট এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত দোকানপাট এখন ভেঙে নেওয়া কমপ্লিট হয়েছে, শুধুমাত্র কিছু ঘরবাড়ি ছাড়া। যেমন আমার বাদিকে এই ঘরবাড়িগুলি দেখতে পাচ্ছেন যে এখনও ভেঙে সরিয়ে নেওয়া হয়নি। তাছাড়া বন্ধুরা, কামদেবপুরকে এখন আর চেনাই যায় না, টোটালটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এই জায়গা থেকে প্রায় টানা 2 কিলোমিটারের মতো রাস্তা একদম 4 লেনে রূপান্তর করা হয়ে গেছে। আপনাদের এটা দেখতে পাবেন। এখানে পিচের প্রথম লেয়ার অর্থাৎ ডিবিএমের যে কাজ, সেই কাজটি এখানে সম্পন্ন করা হয়েছে। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে খেলিয়া এবং এই 4 লেন রাস্তা এই খেলিয়া পর্যন্তই আপাতত তৈরি করা হয়েছে। এরপরও কাজ চলছে, সেটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এই খেলিয়া পার হয়েই এখানে কিছুটা অংশ রিঅ্যালাইনমেন্ট রোড তৈরি করা হচ্ছে, প্রায় 350 মিটারের মতন, কিন্তু সেই কাজও কিছু জমি সংক্রান্ত বিষয়ে আটকে রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে যে পুকুরটি দেখছেন বন্ধুরা,
এই পুকুরটির কথাই বলছিলাম যে এই পুকুরটি নিয়ে কোনো একটি সমস্যা রয়ে গেছে, যে কারণে এই রিঅ্যালাইনমেন্ট রোডটি তৈরি করা যাচ্ছে না। এই রিঅ্যালাইনমেন্টের রোডটি তৈরি হয়ে গেলে প্রায় 5 কিলোমিটারের মতন 4 লেন রাস্তা সম্পন্ন করা যেত। দেখা যাক সেই সমস্যা কবে মেটে। আমরা আশা করছি সেই সমস্ত সমস্যা সব সমাধান হয়ে যাবে। এই স্থানটিতে দেখতেই পাচ্ছেন যে দুই দিকেই ফ্লাই অ্যাশ ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে। এই জায়গাটির নাম হচ্ছে আমডাঙ্গা কাছারি মোড়, এবং এখান থেকে যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে আপনারা বিড়ার দিকে চলে যেতে পারবেন। এবং এই স্থানটিতে রাস্তার কাজ খুবই জোর কদমে শুরু হয়েছে, আপনারা সেটা দেখতেই পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার বাঁদিকে যে পাথরের বেস লেয়ার, সেই লেয়ারটি এখানে ঢালা কমপ্লিট হয়ে গেছে এবং সামনেও সেই কাজ চলছে, আপনারা দেখতে পাবেন। এখানে একটি কালভার্ট নির্মাণ হবে, যে কারণে দেখতে পাচ্ছেন এখানে এক্সকাভেটর মেশিনের সাহায্যে এখানে বালিগুলিকে ফেলে একদম সমান করে বিছিয়ে দেওয়ার কাজ চলছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে পেভার মেশিনের দ্বারাই সেই পাথরের ফাইনাল লেয়ার অর্থাৎ এআইএল বা অ্যাগ্রিগেট ইন্টার লেয়ারের কাজ চলছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সয়েল কম্প্যাক্টার মেশিনের দ্বারাই পুরোদমে সেই লেয়ারটির রোলিংয়ের কাজ চলছে। এই জায়গাটির নাম হচ্ছে আমডাঙ্গা, এবং এই আমডাঙ্গাতে দেখতেই পাচ্ছেন দুই দিকে কিছু বিল্ডিং এখনও রয়েছে যেগুলিকে এখনও ভাঙা কমপ্লিট হয়নি, যে কারণে এখানে এখনও রাস্তার কাজ পুরোদমে শুরু করা যায়নি। কিছু কিছু কাজ হয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন আগে। যেমন আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলিতে মাটিগুলিকে খুঁড়ে তুলে ফেলা হয়েছে, এরপর এর ওপরে ফ্লাই অ্যাশ ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হবে। এই সেকশনের বারাসাতের দিক থেকে প্রথম যে ভেহিকেল আন্ডারপাসটি, সেটি এই জায়গাতেই নির্মাণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্মাণ কাজ এখনও শুরু করা হয়নি, তবে আগামীতে এখানে দেখতে পাবেন যে একটি এলভিইউপি এখানে তৈরি হচ্ছে। এছাড়াও এই এলভিইউপির দুই দিকে যে র্যাম্প রোডটি থাকবে, সেখানে আরও 3টি পিইউপি বা পেডেস্ট্রিয়ান আন্ডারপাস নির্মাণ করা হবে। বন্ধুরা, এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে এখানে বালি ফেলে সমান করে দেওয়ার কাজ হবে, সেই কারণে এখানে বালিগুলিকে ফেলে দেওয়া হচ্ছে। এবং আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন সমানভাবে একই কাজ চলছে। এই স্থানে দুই দিকেই দুটি সার্ভিস লেন নির্মাণ করা হবে, যার কাজ এখন চলমান রয়েছে। বন্ধুরা, বারাসাতের দিক থেকে আসতে দ্বিতীয় যে আন্ডারপাসটি, সেটি এখানেই নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার কাজও এখন চলমান রয়েছে।
এই স্থানটির নাম হচ্ছে রাহানা এবং এখানেও আপনারা দেখতে পাবেন যে এখানেও অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানেও দুই দিকেই যে ঘরবাড়ি সেইগুলোকে ভেঙে নেওয়ার কাজ হয়েছে এবং এখান থেকেও কিছুটা 4 লেন রাস্তার সম্প্রসারণ করা হয়েছে। বন্ধুরা, বারাসাতের দিক থেকে আসতে তৃতীয় যে আন্ডারপাসটি সেটি এখানে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার একদিকের যে ঢালাইয়ের কাজ সেটি কমপ্লিট হয়ে গেছে এবং ওপর দিকে আরেকটি লেনের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে। তার কাজ এখনও শুরু করা হয়নি। তার দুই দিকের যে সার্ভিস লেন সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কংক্রিটের যে ড্রেন সেই ড্রেনের নির্মাণের কাজ চলছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এই স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণের কাজ চলছে, যার কাজ এখন চলমান রয়েছে। বন্ধুরা, আজকের এই সন্তোষপুর থেকে আওয়ালসিদ্ধি পর্যন্ত আপডেটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কাজ ঠিক কতটা হয়েছে। কাজ আমার চোখে যেটা লাগলো সেটি হচ্ছে প্রায় 60% মতো কাজ কমপ্লিট হয়ে গেছে এই আওয়ালসিদ্ধি থেকে সন্তোষপুর পর্যন্ত। এবং দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন আওয়ালসিদ্ধি থেকে রাসবেড়িয়া পর্যন্ত ঠিক কতটা সম্প্রসারণের কাজ এগিয়েছে। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।